নমস্কার বন্ধুরা, আমার সমস্ত রাজ্যের মা বোনদেরকে প্রথমে জানাই আমার প্রণাম। রাজ্যের সমস্ত মা বোনদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা আপনাদের জন্য চলে এসেছে এক দারুণ খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে সমস্ত মা বোনেরা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন, আজকের এই ভিডিওটি আপনাদের সেই সমস্ত চিন্তার অবসান ঘটাবে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা আপনাদের প্রত্যেকের জানা উচিত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি? কেননা দেখুন কি কি সেগুলো হচ্ছে, প্রথমত জুলাই মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডবল টাকা ক্রেডিট হতে চলেছে। অর্থাৎ 3,000 টাকা প্লাস 3,000 টাকা করে মোট 6,000 টাকা করে ঢুকতে চলেছে। কেন বলছি এটা, কারণটাও পরে জানাচ্ছি। তাহলে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কারা পাবেন এই ডবল টাকা আর কারাই বা পাবেন না, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তাছাড়া আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সংখ্যালঘু, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, সংখ্যালঘু অথবা বলা যেতে পারে আমাদের মুসলিম মা বোনেদের জন্য একটি অত্যন্ত জরুরি নির্দেশিকা উঠে এসেছে। কোন মুসলিম মহিলারা এই প্রকল্পে সুবিধা পাবেন এবং কাদের আবেদন বাতিল হতে পারে, সেই বিষয়টি কিন্তু আজ একদম জলের মতো পরিষ্কার করে দেব। আর তৃতীয়ত যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যারা নতুন আবেদন করেছেন বা অনলাইনে ফর্ম ফিল করেছেন, তাদের কি বিডিও অফিসে গিয়ে হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক? এটা নিয়ে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? তাছাড়া জমা না দিলে কি টাকা আটকে যাবে? এবং এর পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা যে 1500 টাকা করা হয়েছে, সেই টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিও থাকছে। তাছাড়া এই সমস্ত কিছু একদম বিস্তারিত জানাবো আজকের এই একটি ভিডিওতে, ঠিক আছে? তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীকালে এই প্রকল্প থেকে বাদ যান এবং কোনো ইনফরমেশন না জানার কারণে আপনি এই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হন। ঠিক আছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখতে থাকেন, তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমি চাই না পরবর্তীতে এখানেও কিন্তু আপনারা অনেক প্রকল্পের আপডেট মিস যাতে হয়। ঠিক আছে, চলুন এবার শুরু করা যাক আজকের আপডেটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি আমার মা বোনেরা, প্রথমে আলোচনা করা যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আপডেট নিয়ে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে গত বাজেটে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হয়েছিল, তাই না? ইতিমধ্যে 28 লক্ষ উপভোক্তা এই প্রকল্পে 3,000 টাকা করে সাহায্য পেয়েছেন। কিন্তু আসল চমক আসছে আগামী 1 জুলাই থেকে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আগামী 1 জুলাই থেকে। আমার ডেটটা মনে রাখবেন যেটা আমি বলছি, আগামী 1 জুলাই থেকে প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 জুলাই থেকে আরো প্রায় 1,05,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। কত বললাম? 1,05,00,000 যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। এর মধ্যে কিন্তু আপনিও একজন হতে পারেন, ঠিক আছে? এবং আপনি যদি সেখানে পান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে হ্যাঁ দাদা আমি পেয়েছি। এর থেকে কি হয়, আমিও একটু উপকৃত হয় এবং অন্যান্য যারা দেখছে তারাও এই পজিটিভ কমেন্টটা দেখে উৎসাহিত হয়। ঠিক আছে, যে হ্যাঁ এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু অনেক মহিলারা পাচ্ছে। এই 28 লক্ষ যে পেয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে কোন মহিলা পেয়েছে আর কোন মহিলা পায়নি। ঠিক আছে, এক্ষেত্রে যদি আপনি পেয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া এর জন্য ইতিমধ্যেই কত টাকা বরাদ্দ করা হয়েছে জানেন? তাহলে বলে রাখি, 36,000 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 36,000 কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে ডবল টাকা কারা পাবেন? প্রশ্নটা তো স্বাভাবিক যে জুন মাসের টাকা এবং জুলাই মাসের টাকা, যদি আমি জুলাই মাসের টাকা পাই, তাহলে সেটা 3,000 টাকা কেন নেব? জুন মাসের টাকাটা কোথায় গেল, তাই না? তো বলে রাখি, জুন মাস এবং জুলাই মাস এই দুটো মাসেরই টাকা যে 6,000 টাকা, সেটাকে আপনি ডবল টাকা পাবেন। দেখুন, যে সমস্ত মা বোনেদের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও বা পোর্টালে নাম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও গত কয়েক মাস ধরে অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, তাদের জন্য রয়েছে বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। আর তাছাড়া আপনাদের বকেয়া টাকা এবং বর্তমান মাসের টাকা একসাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংকের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ অনেকের অ্যাকাউন্টে একসাথে 6,000 টাকা পর্যন্ত ঢুকতে পারে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 6,000 টাকা পর্যন্ত ঢুকতে পারে। এবার আপনারা বলবেন যে দাদা আমি তো অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তাও তো আমি টাকা পাইনি, আমি কবে পাবো? অনেকে বলবেন যে আমি তো পঞ্চায়েত অফিসে জমা করেছিলাম, আমি তো বিডিও অফিসে জমা করেছিলাম, তা তো কেন পেলাম না? তাহলে বলে রাখি, যারা ইতিমধ্যে পঞ্চায়েত অফিসে অ্যাপ্লাই করেছিলে, তাদেরকে আমি বলবো একদম সঠিক যদি আপডেট নিতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো যে অনলাইনে আবেদন করে দিন। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা অনলাইনে আবেদন করে দিন, এখনই করে দিন। ঠিক আছে, দেরি করবেন না, যাতে জুলাই মাসে আপনি টাকা পেয়ে যান। ঠিক আছে, আর পঞ্চায়েতে যে কাগজগুলো রয়েছে সেগুলো তো ছিনিমিনি পড়ে আছে। ঠিক আছে, সেখানে কিছু হবে না আমার যতদূর মনে হয়। ঠিক আছে, অনলাইনে আবেদন করে দিন, সবচেয়ে বেস্ট হবে। এবং সরকারও চাইছে যে আপনাদের টাকা যাতে তাড়াতাড়ির মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করাতে। ঠিক আছে, এটা কিন্তু সরকারের একটা সুখবর দিক। তাছাড়া ইতিমধ্যে 1,05,00,000 নামের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি আধার কার্ডের সাথে লিংক করা থাকে, তবে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের ফোনে টাকা ঢোকার SMS আসতে শুরু করবে।
ঠিক আছে, এবার চলে আসি সেই প্রসঙ্গে 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে মুসলিম মা বোনেদের জন্য বিশেষ কি নিয়মাবলী রয়েছে। আপনারা কি এই টাকা থেকে বঞ্চিত হবেন নাকি আপনারা এই টাকা পাবেনই না, সেটাও কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। দেখুন, শুরু করা যাক। দেখো, এবার আসছি আজকে সবচেয়ে চর্চিত এবং গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, বিশেষ করে ফেসবুকে, ঠিক আছে, অনেক মুসলিম মহিলারা নাকি এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এই খবরটা কি সত্যি? তাহলে বলে রাখি, সমস্ত মা বোনেদেরকে জানাই, অযথা বিভ্রান্ত হবেন না। পুরো বিষয়টা আগে পরিষ্কার করে বুঝে নিন। প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে যে নিয়মটি সামনে আনা হয়েছে তা হলো শিক্ষার অধিকারের ওপর ভিত্তি করে, ঠিক আছে। যে সমস্ত মা বোনেদের ছেলেমেয়েরা সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুল বা সরকার অনুমোদিত কোনো বেসরকারি বা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে, সেই সমস্ত মা বোনেরা কিন্তু 100% নিশ্চিত থাকুন যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, ঠিক আছে। আপনাদের কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, একটি শর্ত দেওয়া হয়েছে, যদি কোনো পড়ুয়া শুধুমাত্র এমন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে যেখানে কেবল ধর্মীয় শিক্ষাই দেওয়া হয়, যেমন কিছু নির্দিষ্ট মাদ্রাসা যেগুলো সাধারণ শিক্ষা বোর্ডের আওতাভুক্ত নয়, অর্থাৎ সরকার দ্বারা পরিচালিত নয়, তাহলে বলে রাখি সেই ক্ষেত্রে ওই পড়ুয়ার মা এই প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, ঠিক আছে। অর্থাৎ সরকার চাইছে রাজ্যের প্রতিটি শিশু যেন আধুনিক এবং প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়। তাই আপনার সন্তান যদি কোনো অনুমোদিত সরকারি বা প্রাইভেট বোর্ডে পড়াশোনা করে, তবে আপনার টাকা পাওয়া নিয়ে বিন্দুমাত্র কোনো চিন্তা নেই, ঠিক আছে। এবার চলে আসি 3য় নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের 3য় পয়েন্ট নিয়ে প্রচুর মা বোনেরা চিন্তায় রাতের ঘুম উড়িয়েছেন। অনেকেই অনলাইনে নতুন পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। এখন প্রশ্ন উঠছে যে অনলাইনে আবেদনের পর কি প্রিন্ট আউট বা হার্ড কপি বিডিও অফিসে বা এসডিও অফিসে জমা দিতেই হবে? দেখুন, রাজ্যের বিভিন্ন বিডিও অফিসে কাজের পদ্ধতি একটু আলাদা হয়, ঠিক আছে। কিছু ভিডিও অফিসে স্পষ্টভাবে জানানো হয়েছে যে হার্ড কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হার্ড কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করলেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু আমার আপনাদের প্রতি একটি বিশেষ পরামর্শ থাকবে যে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা স্লিপ পেয়েছেন, তারা চেষ্টা করুন সেই হার্ড কপিটি আপনাদের স্থানীয় বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে। কেন বলছি? কারণ হচ্ছে অনেক অফিসে সরাসরি হার্ড কপি দেখে অ্যাপ্লিকেশন নাম্বার মিলিয়ে খুব দ্রুত ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। তাই আপনি যদি হার্ড কপি জমা দেন, তাহলে আপনার ফাইলটি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং জুলাই মাসেই কিন্তু আপনার টাকা পাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর যারা জমা দিতে পারবেন না, তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। অনলাইনে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে আপনাদেরও ভেরিফিকেশন হয়ে যাবে, তবে সেটিকে একটু বেশি সময় লাগতে পারে, ঠিক আছে। তো মা বোনেরা, এই ছিল আজকের অন্নপূর্ণা ভান্ডার এবং বিভিন্ন ভাতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। আশা করি আপনাদের মনে যতগুলো প্রশ্ন ছিল, সব প্রশ্নগুলোই কিন্তু উত্তর আমি দিতে পেরেছি এবং ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে, তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত মা বোনেদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে। এবং কিছু প্রশ্ন থাকলে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, ঠিক আছে। ইউটিউবে আপনারা লিখতে পারেন এসএন স্যার অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, কিংবা এসএন স্যার কৃষক বন্ধু, ঠিক আছে। আপনারা যদি লিখে সার্চ করেন ইউটিউবে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ওখানে কিন্তু দ্রুত আপডেট দেওয়া হয়, ঠিক আছে। ঠিক আছে, সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।